আজকে আমরা আসলাম একটু কৃষি এলাকায়। এখানে আসলে অনেকটা বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়। জাপানে আসলে এমন পরিবেশ পাওয়া একটু বিরল। রাফসান এবং রায়ান দুইজনেরই আগ্রহ, একটু সময় পেলে অবসর সময় ওরা সাইকেল চালাইতে খুব পছন্দ করে। এই জায়গাটাতে গাড়ি তেমন একটা চলে না, খুব কম। এটা মূলত একটা বাইপাস সড়ক, দুই পাশে বড় রাস্তা। এটা দিয়ে জরুরি প্রয়োজনে মানুষ এপার থেকে ওই পারে যায়। গাড়ি চলাচল একটু কম থাকার কারণে একটু নিয়ে আসলাম। ওরাও বারবার বায়না করতেছিল। এই হলো রায়ান, সামনে আছে রাফসান, আর ওদেরকে চেক দেওয়ার জন্য আছে আমি পিছনে। মূলত গ্রাম এলাকা, ওদের যাতে গ্রাম, কৃষি, গাছপালা এগুলো ভালো লাগে, আমি এই কারণে মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আসি এখানে। এটা আমাদের বাসার পাশেই, ওই পাশে আমাদের বাসা পার হয়ে একটু পাশে আর কি। তো যে সময় একটু সামনে পর্যন্ত যাব, যাওয়ার পরে আবার হয়তো ব্যাক করব। গত সপ্তাহে একবার আসছিলাম, ওদের কাছে জায়গাটা ভালো লাগছে, তাই আজকে আবার নিয়ে আসা। রাফসান গুরু, এই যে এখানে আবাসিক এলাকা, বাড়িঘর, পাশে কমলা গাছ, যে এখানে চাষ করা হয়েছে বেগুন, পাশে টমেটো, এই পাশে পেঁয়াজ, রসুন, তার সামনে আলু, গোল আলু। এই পাশে ছোট ছোট ফসল লাগানো হয়েছে নতুন। আমরা তো সার ব্যবহার করি, ওরা হইলো ধানের তুষ, যেটা ধানের তুষ দিয়ে রাখছে, বৃষ্টির পানিতে এগুলো পচবে, পচে সার হবে। মূলত অনেকটা অর্গানিক ফসল চাষ করার চেষ্টা করে জাপানিজরা। এগুলো হলো নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য। মূলত এই পেঁয়াজ, রসুন, টুকটাক দিয়ে একটা মরিচ, ওরা তো মরিচ খায় না, বেগুন, টমেটো, এই বাঁধাকপি, ফুলকপি খুব স্বল্প পরিসরে চাষ করার চেষ্টা করে। যাও সামনে আগাও রাফসান। তো এগুলো মূলত ওই একজন দুইজনের ফ্যামিলি হলে, বিশেষ করে বৃদ্ধ যারা আছে তারা চাষবাস করে আর কি। ইয়াং যারা আছে তারা ওইভাবে খুব বেশি ফসল ফলায় না বা সময় দেয় না। বৃদ্ধ যারা রিটায়ারমেন্টে গেছে এরাই মূলত টুকিটাকি চাষবাস করে। এইখানে যদি আপনাদেরকে দেখাই, আমরা আবার ব্যাক করতেছি যেদিকে গেলাম। এই যে নেটের ভিতরে আছে পেঁয়াজ পাতা, আলু, ওই পাশে আছে শসা। এই কিছু ফসল অতিরিক্ত হলে যেটা হয়, যে আমি আপনাদেরকে কয়েকদিন আগে দেখানোর চেষ্টা করেছিলাম, এগুলো হলো ওদের যন্ত্রপাতি রাখা হয় তাঁবু, যে দোকানদার ছাড়া দোকান, অর্থাৎ পাশেই, ক্ষেতের পাশেই ছোট্ট একটা জায়গাতে ঝুপড়ি ঘরের মতো করে ওইখানে করে ছোট্ট দোকান দেয়। দোকান দিলে ওইখানে দাম লেখা থাকে 100 ইয়েন, 200 ইয়েন বা এরকম। তো কাস্টমার নিজেই ওইখান থেকে মাল সংগ্রহ করে, আবার নিজেই ওইখানে একটা ব্যাংক রাখা থাকে লক করা,
ওই ব্যাংকে টাকাটা রেখে তারপরে ইয়ে করে তার জিনিসপত্র নিয়ে চলে যায়, মানে বাজার। এগুলো এগ্রিকালচার সিস্টেম। এখন তো শুকনো মৌসুম, পানি দিচ্ছে খেতে, এই যে নালা দিয়ে পানি যাচ্ছে। এটা হলো একটু বড় নালা, ড্রেন যেটাকে বলি আর কি আমরা। এগুলো সেচের পানি, এই পানি গিয়ে পড়বে ধান খেতে। আবার অতিরিক্ত বৃষ্টি যদি হয়, অতিরিক্ত পানি যেটা খেতে থাকে, ওই পানিটা আবার এই যে শাখা ড্রেন যেটা আছে, ছিদ্র দেখা যায়, এটা দিয়ে এসে পরে আবার বড় খাল, তারপরে এই যে নালা, বড় খাল থেকে ছোট খাল, তারপরে নদী। তো এই হইলো এখানকার মোটামুটি ইকোলজি। সব মিলে সুন্দর একটা সিস্টেম। এবং ওরা ড্রেনগুলো যে সিস্টেমে করছে, আগামী কয়েকশো বছরে কিছু হবে না। একটু মজার জিনিস দেখা যায় কি না জানি না, এখানে একটা মাছ আছে, অনেক বড়, মনে হয় 8-10 কেজি হবে। রায়ান, রাফসান, তো এই হচ্ছে অবস্থা। এটা একটা ফল, আমি জানি না এটা বাংলাদেশে কি নাম বলে। প্রচুর ধরে আছে গাছে, এই ক্ষেতের পাশেই। এই যে এই ফলটা প্রচুর ধরে এবং পরে পেকে নিচে পড়ে থাকে, কিন্তু কেউ খায় না। এভাবে অনেক ধরছে, পুরো গাছ লাল হয়ে আছে ফলে। প্রত্যেকটা গিরায় গিরায় এই ফল। এই যে এটা কিন্তু ক্ষেতের মাঝখানে, এমনিতেই মানে অনেকটা জঙ্গলি বলা যায়। তো এই হইলো মোটামুটি অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে আজকে আমরা একটু সাইকেল চালাবো কিছুক্ষণ, এই অনেকটা বাংলাদেশের ইয়েতে, পরিবেশের আদলে। রাফসান, সাইকেল চালাইতে আসলা, তোমার কেমন লাগতেছে আজকে? হ্যাঁ, এই জায়গাটা কি তোমার ভালো লাগে? তুমি সবসময় এই জায়গাটাতে সাইকেল চালাইতে চাও? ভালো লাগে। কি কারণে ভালো লাগে? এই রাস্তাটা অনেক লম্বা আর অনেক সুন্দর। আচ্ছা, গাড়ি কম না? রায়ান, সাইকেলটা সাইডে রাখো। তো ঠিক আছে, আমরা আবারও এক সময় আসবো এইখানে সাইকেল চালাতে। আজকে সময় যতটুকু আছে একটু সাইকেল চালাই, তারপরে দেখি আমরা। তুমি কি বাংলাদেশে চলে গেলে জাপানকে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবা? যে এদিকে প্রতিদিন সাইকেল চালাই। এটা না, আর এমনি অন্য আর কিছু? না। রায়ান, একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তোমার এই জায়গাটা কি খুব বেশি ভালো লাগে এখানে সাইকেল চালাইতে? কি কারণে ভালো লাগে? ধান ক্ষেত আছে। আর একটু দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। তারপরে ও লজ্জা পাইছে, অবশ্য কোনো ওইভাবে কথা খুব বেশি একটা বলে না। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো আপডেট জানানোর চেষ্টা করব। এখন আমরা সাইক্লিং করব কিছুটা। আর ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোই হলো আমাদের বাসা। জাপানের ভাষায় দানসি বলে, বাংলাদেশে যেটা বলা হয় কোয়ার্টার। অনেকটা সরকারি কোয়ার্টারের মতো, অনেক বাসা একসাথে। এগুলোতে ভাড়া খরচ একটু কম, আবার পরিবেশটা একটু সুন্দর, গাছপালা বেশি, জায়গাগুলো একটু বেশি পাওয়া যায়, বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।